দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। Namaskar, welcome to the Somi Scan Product presents Didi Number 1 Season 6. Jewelry partner HK Dotto Jewelers, wardrobe partner Priya Gopal Vishwe. আজকে আমার দিদিরা অলরেডি পোডিয়ামে হাজির। সকলের সাথে একটুখানি পরিচয় করে নেব। প্রথমে আছেন রীতা ঘোষ। আমি ঢাকুরিয়ায় থাকি। আচ্ছা, তারপরে আছেন প্রতিভা শীল। আমি বউবাজারে থাকি। মিনতি দত্তগুপ্ত। আমি কুদঘাট টালিগঞ্জ। প্রতিমা রায়। আমি বেলগাছিয়া থেকে এসেছি। বাহ, আজকে চারজন দিদি তাদের জীবনের বহু বছর কাটিয়ে এসছেন। তাদের প্রচুর গল্প আমাদের জন্য অপেক্ষা করছে। সেগুলো সব শুনবো, খেলবো এবং প্রচুর গিফটও দেবো দিদিদেরকে। শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা কি বলি, তুলসী মঞ্চ রয়েছে আপনাদের জন্য। একটা প্রদীপ জ্বলছে, সেই জ্বলা প্রদীপটা দিয়ে 5টা প্রদীপ জ্বালাবেন, দিয়ে তুলসী মঞ্চটা সুন্দর করে সাজাবেন। এই টোটাল কাজটা কে কত তাড়াতাড়ি করতে পারেন। যিনি সব থেকে হাইয়েস্ট স্কোরার হবেন তিনি পেয়ে যাবেন HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার পেন্ডেন্ট এবং তার সাথে আরও একটি গিফট পাবেন। আর এই রাউন্ডটা হয়ে যাওয়ার পর আপনাদের সকলের জন্য রয়েছে একটা বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ডে আপনারা 4 জনে মিলে খেলবেন। সেই বাম্পার রাউন্ডের যিনি উইনার হবেন তিনি পেয়ে যাবেন, ওখানে রাখা রয়েছে আয়রনি ফার্নিচারের তরফ থেকে একটি সুন্দর সোফা, একটা সুন্দর কর্নার র্যাক এবং সুন্দর টেবিল ল্যাম্প। রীতা দি, একটু আপনার সাথে কথা বলি আগে। বলুন। জীবনের অনেকটা বছর পেরিয়ে এসছেন, কি করেন দিদি? এখন আপাতত আমি রিটায়ার্ড হাউসওয়াইফ, কিন্তু আমার জীবনে 30 বছর কেটেছে সাউথ পয়েন্ট স্কুলে চাকরি করে। ও, আপনি টিচার ছিলেন? এর ব্যাকগ্রাউন্ড আরও মজার। আমি যে ফ্যামিলি থেকে এসেছি, আমার ঠাকুমা এত অর্থোডক্স ছিলেন যে আমাদের পরিবারে আমার আগে কোনো আমার দিদিরা, কাজিনরা পড়াশুনো করতে স্কুলে যায়নি। কিন্তু আমার মা ভীষণভাবে চাইতেন যে আমি একটু পড়াশুনো করি। আচ্ছা। 11 বছর বয়স, তখন আমি প্রথম স্কুলে ভর্তি হতে গেলাম। ও, যখন হেডমাস্টার জিজ্ঞেস করলেন যে কোন ক্লাসে পড়বে, এত বড় মেয়ে স্কুলে যায় না, তো উনি আমাকে একটা কোয়েশ্চেন পেপার দিলেন পুরনো, দিয়ে বলেন একটু ট্রান্সলেশন করো, একটু অঙ্ক করো। আমি শর্টহান্ড ক্লাস 8-এ ভর্তি হলাম। কি করে? মানে পেরেছি, মার কাছে পড়াশোনা করেছি। হ্যাঁ, খুব ভালো স্টুডেন্ট ছিলেন, ব্রিলিয়ান্ট ছিলেন, যার জন্য মা চেয়েছিল ব্যাপার। সেই, এবং তারপর থেকে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতাম, আর ঠাকুরের দয়ায় ভালোই রেজাল্ট হতো। আর আমার ঠাকুরবা বলতেন আর নয়, হয়ে গেছে, আর নয়। এই করতে করতে কিন্তু আমি MA পাশ করেছিলাম। যথেষ্ট আপত্তি করেছিলেন যখন শুনেছিলেন MA তে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে। তার একটু পরেই সাউথ পয়েন্ট স্কুল, সেখানে বাংলা ছাড়া সবই পড়াতাম। কত বছর আগে রিটায়ার্ড হয়েছেন? রিটায়ার করেছি এই 4 বছর হবে। 4 বছর। কথা হচ্ছে যে স্টুডেন্টরা এত ভালোবাসে আমাদের, মানে সাউথ পয়েন্টের পুরনো ছেলেরা রিটায়ার্ড টিচারদের জন্য একটা বডি তৈরি করেছে, একটা অ্যাসোসিয়েশন। ডাক্তার দেখাতে দরকার হলে নিয়ে যায়, অপারেশনের দরকার হলে করায়, সব ওদের খরচে। মানে ইউ আর দ্য আর্কিটেক্ট অফ আওয়ার লাইফ। আপনাদের জন্য করবো না? তো 30 বছরের এই যে জীবন টিচিং প্রফেশনে আপনি রয়েছিলেন, তো ফেলে আসা তো বহু স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে। বহু স্মৃতি, সব সুন্দর স্মৃতি। একটি ছেলে খুব অসুস্থ বলে স্কুলে আসছে না, আমি জানতে পেরেছি সে অসুস্থ। মানে সে ভীষণভাবে বায়না করেছে যে আমাকে একবার স্কুলে নিয়ে চলো, আমি একবার রীতা আন্টিকে দেখবো, তাহলে আমি ভালো হয়ে যাব, একবার নিয়ে চলো। ওর মা বাবারা র্যাপার ট্যাপার জড়িয়ে নিয়ে এসেছে, আমাকে দেখেছে, দেখে বলেছে আমি এইবার ভালো হয়ে যাব। আমি ওকে একটু আদর করলাম। এগুলো বলতে গেলে চোখে জল আসে, এত ভালো। আর স্টুডেন্টসরা তো সন্তানের মতন হয় না একদম টিচারদের কাছে। আমি কোনোদিনও ওদের মারিনি, কিচ্ছু করিনি, যাই বলবার ভালো করে মিষ্টি করে বুঝিয়েছি এবং কাজ হয়েছে, ভীষণ ভালো কাজ হয়েছে। মানে ফেলে আসা জীবনের স্মৃতি রোমন্থনেই আমার দিন কাটে। আর আপনার সন্তান? আমার একটি মাত্র মেয়ে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয়ে এই প্রথম, মানে এখনো পর্যন্ত কোনোদিনও কোনো মেয়ে টপার হয়নি। ও লাভলি। ও সেই রেজাল্ট বেরোনোর 2 মাসের ভেতর বিদেশে চলে গেছে, 22 বছর ওখানেই আছে।
22 বছর ওখানে আছে। ওখানেই বিয়ে করেছে, ওখানেই ছেলে মেয়ে হয়েছে, ওখানেই বাড়ি কিনেছে। যান আপনি ওখানে মেয়ের কাছে? যান। দিদি নাম্বার 1 দেখা হয়? মানে আমি ওই যে দর্শকদের জন্য প্রশ্নগুলো থাকে না, ওগুলো আমি সবসময় SMS করতাম। মানে আপনার এই ব্রিলিয়েন্সিটা সেই 11 বছর বয়স থেকে প্রমাণিত। আজকেও দিদি নাম্বার 1 এর অডিশনে যত প্রশ্ন এসেছে সেগুলোর উত্তর দিয়েতেও আপনি সেই ব্রিলিয়েন্সির প্রমাণ দিয়েছেন। এক্সেলেন্ট দিদি, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আপনি আজকে এখানে এসেছেন আমাদের মাঝে। আমারও খুব ভালো লেগেছে। শুরু করি দিদি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রিতাদি কমপ্লিট করেছেন 1 মিনিট 2 সেকেন্ডে। প্রতিবাদী, ছোটবেলায় আমার খুবই আনন্দে কেটেছে, খুবই ভালো কেটেছে। তখন আমাদের দুর্গাপুজো দেশ থেকেই হতো, পাকিস্তানে যখন ছিলেন বাবারা তখন দুর্গাপুজো হতো, সেই পুজোটা তারা নিয়ে আসেন এখানে। ছোট্ট ঠাকুর হতো এক চালার, তো সেই দিন থেকে এত আনন্দ হতো, মনে হতো স্কুলে যাবো না, চুপচাপ বসে দেখতাম খড় দিচ্ছে বাঁশের মধ্যে, দড়ি দিয়ে বাঁধছে, মাটি লাগাচ্ছে। ওই ঠাকুর যখন রং হয়ে মা দুর্গার পুজো আরম্ভ হতো, আমাদের কি আনন্দ যে হতো, কখন অঞ্জলি দেব, কখন ঠাকুরের ভোগ হবে। প্রত্যেক দিন নিরামিষ হতো, কারণ নবমীর দিন আমাদের পাঠা বলি হতো, সেই মাংস পুজোর মায়ের ভোগে দেওয়া হতো। তারপরে দশমী আসতো, দশমীর দিন সেই হাঁড়ি করে জল দিত, মায়ের মুখটা পড়তো, আর সবাই দেখতাম ওখানে হাত চোবাতো। মা বলতো যা শিগগির হাত দিয়ে ওখানে গিয়ে, বড় হলে বিয়ে দিতে হবে না, হাতে রান্না ভালো হবে, ওর মধ্যে হাত দিয়ে গিয়ে। আপনার পরিবারে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার 4 ছেলে, 3 বউ, 3 নাতনি, 1 নাতি। বাহ, সবাই একসাথে থাকেন? না, ছোট ছেলে আমার কাছে থাকে। ওর বিয়ে দেওয়া হয়নি এখন? না, ওর এখনো বিয়ে দেওয়া হয়নি। আর আমার বিয়েটা হচ্ছে একটা বিশাল একটা ইতিহাস। মানে দাদার বন্ধু ছিল আমার হাজবেন্ড, আমাকে আর দিদিকে পড়াতো। তখন আমি 15-16 বছর বয়স। যখন বাড়িতে সবাই বুঝতে পারলো, দাদাও বুঝতে পেরেছিল, দাদা তখন আমাকে বলেছিল দেখ ওরা কিন্তু অন্য কাস্ট আর আমরা কিন্তু ব্রাহ্মণ, জানিস তো বাবা কিন্তু গায়ত্রী জপ না করে ভাত খায় না। হ্যাঁ, তুই যে বিয়ে করবি তোকে কিন্তু সমাজে কেউ আমরা কোনো অনুষ্ঠানে ডাকবো না যতদিন বাবা বেঁচে থাকবে। তারপরে যখন দেখলাম যে না আর বাড়িতে আর করছে না, ভীষণ মানে টর্চার করছে, তখন আমি পালিয়ে চলে এসেছি। ও, আমি পালিয়ে চলে এসেছি। হ্যাঁ, তারপর বলছি কি ব্যাপার তুমি এখানে? আমি কেন, অবাক হয়ে গেলেন নাকি আমাকে দেখে? আমাকে এক্ষুনি বলতে হবে আপনি আমাকে এক্ষুনি বিয়ে করবেন কিনা। বলে পাগল, এখনই বিয়ে করা যায় নাকি? বাপের বাড়িতে আবার খোঁজ খবর করেনি? বাবা কাগজে দিয়েছিল, বিজ্ঞাপন দিয়েছিল, এরকম দেখতে যদি কেউ খুঁজে দিতে পারেন 500 টাকা অ্যাওয়ার্ড দেওয়া হবে। তখনকার দিনে 500 টাকা অনেক। তারপরে আমার বউ ভাতের দিন আমার দাদা এসেছিল, তখন আমার ভাসুর বললো যে ওর তো বিয়ে হয়ে গেছে, ওই দেখো তোমার বোনের বউ ভাত, তুমি খেয়ে দিয়ে যাও। বললো যে না, আমার বাবা একটা চিঠি দিয়েছে, চিঠিটা নিন। তো চিঠিটাতে লেখা ছিল, বাবা বলেছে যে আমি জানো আমার মেজো মেয়ে মরে গেছে, আর আমি যে পৈতে ছুঁই আমি নারায়ণ শালগ্রাম পুজো করি, আর্নিক করে জব করে ভাত খাই, আমি সেই পৈতে চেয়ে অভিশাপ দিচ্ছি, তুমি কোনোদিনও চোখের জল না ফেলে ভাত খেতে পারবে না। বাবার অভিশাপটা লেগেছিল আমার, খুব অনেক কষ্ট করেছি আমি, আমার স্বামীকে বাঁচাতে পারলাম না, আমার মানে কোনো ছেলেকেও আমি ধরে রাখতে পারলাম না সংসারে। হ্যাঁ, লাস্টে ওর বাবার একটা শখ ছিল পুরী যাবে, একটু পুরী ঘুরিয়ে নিয়ে আসো, সেটাও তো দেখাতে পারলো না কোনো ছেলে, কেন কেউ সেরকম রোজগার পাতি করে না, কোনো রকমে সবাইকার সংসার চলছে। ছোট ছেলে এখন ভালো চাকরি করছে, আমাকে পুরী ঘুরিয়ে আনলো, শান্তিনিকেতন ঘুরিয়ে আনলো। ওর এই একটাই আফসোস যে বাবা যদি আর অন্তত 2 মাস বাঁচতো, বাবাকে আমি মরতে দিতাম না মা। এবং মরার আগের দিন যখন ভাত খাওয়াচ্ছে তখন ওই হাতে নার্ভের প্রবলেম হয়ে গেছিলো, তো ওই বাটি থেকে কাটা শুদ্ধ মাছ আর একটু ভাত, 2-4টে ভাত তুলে আমাকে বলছে তুমি কাল থেকে কিছু খাওনি, কথা বলতে পারতো না, আমাকে খাইয়ে দিল। বললো হয়তো দেখো এটাই শেষ খাওয়া, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। কিন্তু পরের দিন ভোর 3টের সময় ফোন গেল যে মারা গেছে।
ছেলে ভালো রেখেছে, মাঝে সমাজ কল্যাণ দপ্তরে চাকরি করতাম। আচ্ছা, খুব ভালো। আমরা এবার খেলা শুরু করবো দিদি। ঠিক আছে, চলুন স্টার্ট। দিদির টাইম 55 সেকেন্ড। মিনতি দি, কেমন লাগছে বলুন এখানে এসে? ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু সিজন 1-এর যেদিন প্রথম নাম রেজিস্টার করা হয় সেই দিন থেকে আমি কিন্তু চেষ্টা করছি। সিজন 1 থেকে চেষ্টা করছেন? সিজন 1 থেকে সিজন 6 এসেছেন? হায় ভগবান। আর আরেকটা ঘটনা বলি, 2012 সালের 19 সেপ্টেম্বর আমার হাজবেন্ড মারা যায় বাড়িতে। এটাও দেখুন সেপ্টেম্বর মাস খেলতে এলেন, সব সেপ্টেম্বরে। হ্যাঁ, অদ্ভুত। আমার শাশুড়ি মারা গেছেন মিলিয়ে সেপ্টেম্বর। আমার শাশুড়ি মারা গেছেন সেপ্টেম্বর মাসে 2 তারিখে। তাহলে এখন কি আছে বাড়িতে আপনার? আমার ছেলে বউ আছে। এখন তো অবসরপ্রাপ্ত জীবন, সময় কাটে কিভাবে? আমার অন্তত বাড়িতে 400 থেকে 500 গাছ আছে। বাগান বাড়ি নাকি? মানে আমি একবার ছাদে উঠলে আমার বাড়ির সবাই জানে যে মা অন্তত 2 ঘন্টার আগে নিচে নামবে না, আর ট্যাঙ্কে যতটা জল আছে খরচা করে সব শেষ হয়ে যাবে। এই করেই চলে আর কি। বাহ, খুব ভালো। চলুন দিদি এবার একটুখানি খেলা শুরু করি। তুলসী মঞ্চে প্রদীপ দেওয়ার অভিজ্ঞতা আছে সন্ধ্যাবেলা? ঠিক আছে, তাহলে শুরু করছি, স্টার্ট। সবার শেষে সবার শেষে ব্যাস, ঠিক আছে, চলে আসো। মিনতির টাইম 1 মিনিট 45 সেকেন্ড। প্রতিমা দি, ছোটবেলাটা ভীষণই ভালো কেটেছে, মানে এত আনন্দে কেটেছে যে সেটা আর পাই না, হারিয়ে গেছে। সেটা তো আর নেই, মানে মানে পরিবেশই নেই, সেই সময়ও নেই। অনেকগুলো মা একসঙ্গে পেয়েছি, কারণ যেহেতু আমার বাবা ব্রিটিশ আমলের হাই কমিশনার ছিলেন ওখানে তখনকার দিনে, তো বাবা প্রথম কলকাতা এসেছিলেন। তো পাকিস্তান থেকে আমার বাবার বাড়ির সবাই, আমার মামার বাড়ির সবাই বাবার বাড়িতে। ছোটবেলায় মানে যতটুকু শিক্ষার সব বাড়ি থেকে পেয়েছি। মা প্রচন্ড কড়া ছিল, মা কাকিমারা ঠিক বোনেদের মতো ছিল, কি সব ভাষাতে কথা বলতো। তো ছোটবেলায় কিচ্ছু বুঝতাম না, বড় হয়ে আমি কাকিমাকে জিজ্ঞেস করছি তোমরা কি বলতে গো। আমি একটা উদাহরণ দিচ্ছি, কা করি কদম করি র করির মধ্যে, কা করি কদম করি চ করির মধ্যে, কা করি না করির মধ্যে কি বললাম? কিছুই বুঝলাম না। রচনা মানে কা করি কদম করি র করির মধ্যে, কা করি কদম করি চ করির মধ্যে, কা করি কদম করি না করির মধ্যে। মারা অনু করে কাকিমাদের সঙ্গে কথা বলতো কি সিনেমায় যাবো, যাতে কেউ না বুঝতে পারে। মারা খাইয়ে দাঁড়িয়ে বাচ্চাদের সব শুয়ে টুয়ে চলতি চালাম গাড়ি, আর ওইসব সিনেমা দেখতে চলে গেল। আমাদের ফ্যামিলির একটা জেনেটিক একটা ক্যান্সার প্রবলেম ছিল, সেটা ছোটবেলা থেকে। দাদু, আমার মা খুব কম বয়সে মারা গেছেন। আমরা 4 বোন 2 ভাই। দাদারও ক্যান্সার ধরা পড়লো, ঠিক করলো নি, দাদা মারা গেল। আর রিসেন্টলি আমার ছোট ভাই 12 বছরের ছোট, সেও ক্যান্সারে চলে গেল। ক্যান্সার আসলে নো অ্যান্সার আমার মনে হয়। ডাক্তার বললো যে ফ্যামিলির যারা তাদের সবার কোলোনোস্কোপি করা হোক। সবারই কোলনে হচ্ছে? হ্যাঁ, কোলনে, একমাত্র কোলোনোস্কোপি করে কোলনে ধরা পড়ছে, আর পলিপটা কোলনেই হচ্ছে। আশ্চর্য, জেনেটিক একটা। আমার ভাইয়ের মেয়েটা রিসেন্টলি রাজা একটা অপারেশন হচ্ছে, কোলনটা বাদ গেল। ও খুব আসতে চেয়েছিল আপনার কাছে, ওকে একটু উইশ করুন যে ও যেন ভালো হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ ও কিন্তু একটা সিম্বল হলো। ও মা খুব বললো যে আমার হাজবেন্ড এত কষ্ট পেয়েছে, আমি মেয়েকে দেখতে চাই না। না, অ্যাটলিস্ট আপনার নাতনি সেফ তো রইলো। হ্যাঁ, পুরো কোলনটা বাদ দিয়ে দিয়েছে, ও এখন সুস্থ আছে, ওর ঠেলাটা কাটা হবে। আমি একটা কথাই বলছি যে যারা রাস্তার মধ্যে সব বসে আছে, বিছানা পেতে খাচ্ছে, কি করবে না করবে কিচ্ছু জানে না, পেশেন্ট নিয়ে,
ক্যান্সার হসপিটালটা ছোটাছুটি করছে, কোথায় একটু টাকা পাবে, কি করবে, রাস্তা ভিক্ষা পর্যন্ত করছে। আমিও দেখেছি চোখে। সকলকে বলতে চাই, যাদের প্রচুর টাকা তারা অন্তত একটু কিছু, যারা নেই তাদের জন্য কিছু করুক, একটু যেন তারা বাঁচে, আর কিছু না। আপনার ভাইয়ের মেয়ের নাম কি? পিঠা। পিঠা, হ্যাঁ। তোমার জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে এবং সুস্থ জীবনে ফিরে আসবে। আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য। দুঃখ ভুলে আমরা একটু এবার আনন্দ করব। আসুন, সময় শুরু হচ্ছে এখন আপনার স্টার্ট। राधे कृष्ण की ज्योति अलौकिक तीनों लोक में छाए रही है। भक्ति विवश एक प्रेम पुजारिन फिर भी दीप जलाए रही है। দিদি টাইম 50 সেকেন্ডস। প্রথম রাউন্ডের পরে এবার স্কোর। আজকে 4th পজিশনে আছেন মিনতি দি 10 পয়েন্টস, 3rd পজিশনে আছেন রীতা দি 15 পয়েন্টস, 2nd পজিশনে আছেন প্রতিভা দি 20 পয়েন্টস এবং 1st পজিশনে আছেন প্রতিমা দি 25 পয়েন্টস। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছেন প্রতিমা দি। এবার কি কি গিফট আছে ওখানে? জুসার আছে, চপার আছে, 31 পিসের একটা ডিনার সেট আছে, পিতলের পানের সাজি আছে এবং প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে অনেকগুলো শাড়ি আছে যেখান থেকে একটা পছন্দ করতে পারেন। প্রতিভাদি কি নেবেন বলুন? ডিনার সেট। ডিনার সেট। রীতাদি শাড়ি প্লাস্টিক। প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে কি সুন্দর শাড়ি পেলেন রীতাদি। মিনতিদি কি নেবেন? পানের সাজি। পানের সাজি। ওখানে রয়েছে একটা চপার যেটা পাচ্ছেন প্রতিমাদি। এইবার আমাদের সেই বাম্পার রাউন্ড যেখানে 4 জনকে একসাথে খেলতে হবে। কি খেলা আছে দেখুন। বাম্পার রাউন্ডের খেলাটা হচ্ছে বড়ি দিতে হবে। একটা ডেমো দেওয়া আছে প্রত্যেকের কুলোতে। 30 সেকেন্ড পরে দেখবো যে কে কটা বড়ি দিতে পেরেছে। আসুন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। হাত থেকে জলে ভিজিয়ে নিন, সুবিধা হবে করতে। তাড়াতাড়ি, ফাস্ট। সময় কিন্তু 30 সেকেন্ড, তার মধ্যে দিতে হবে। অনেক জায়গা আছে, অত গুজি করে করছেন কেন? চটপট দিন। টাইম আপ। 15টা রীতাদি, 13টা, 12টা, 15, 16, 17, 18, 19টা। আজকের আমাদের এই বাম্পার রাউন্ডের উইনার হচ্ছেন প্রতিবাদী। আসুন। বুঝতেই পারছেন স্বাগতাদি এসে গেছেন যখন, তখন আমরা গানই শুনবো আপনাদের থেকেও, দিদির থেকেও। রীতাদি, দিদি কোনো মেমোরেবল মুহূর্ত মনে পড়ে কিছু জীবনের? আসলে ওই ফেলে আসা দিনগুলোর কথাই মনে পড়ে, যেগুলো মানে ফ্যামিলির সঙ্গে মেয়ের এখানে থাকাকালীন যেসব মুহূর্তগুলো। অবসর সময় গান টান শোনা হয় দিদি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দিদির জন্য এবার একটা গানের প্রশ্ন। একটা পাখির গান আপনাকে শোনাবো, আপনিও আমাকে একটা পাখির গান শোনাবেন। কোকিল গায়ে কুহুতান
শঙ্খ চিলকে ডাকে রাগে অনুরাগে বাঁধে যুগলে বন্দি এক গান কোকিল গায়ে কুহুতান আর শঙ্খ চিলকে ডাকে রাগে অনুরাগে বাঁধে যুগলে বন্দি এক গান কোকিল গায়ে কুহুতান উজ্জ্বল চাঁদ পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে নিঃসীম ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টি প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন 12 মাস। ফুল মার্কস 10 পয়েন্ট। এবার গিফট দিদি দেখুন কি কি আছে। সার্ভিং বোলের সেট আছে দিদি, স্যান্ডউইচ মেকার, ব্রেড বাস্কেট আছে, স্টিম কুকার আছে, টি সেট আছে, আর সানপিকের তরফ থেকে প্রেসার কুকার স্টেইনলেস স্টিল কুকওয়্যার আছে। আমি ওই স্টিম কুকারটা নিই। আচ্ছা প্রতিভা দি, দিদি কোনো মেমোরেবল মুহূর্ত মনে পড়ে কিছু জীবনে? একজন চায়ের দোকানে ভদ্রলোক আছে, ও 5টার আগে থেকে কলে লাইন দিয়ে বসে থাকবে, ও জল নেবে, আর কেউ গেলে 1 বোতল জল দেবে না। খুব দেখি ঝগড়া হচ্ছে, তখন আমি বলছি অজয় বাবু, ও অধরবাবু নাম ওনার, আমি যে অধরদা আপনি এটা খুব অন্যায় করেন, কলটা এটা পাবলিকের জন্য, কর্পোরেশন থেকে কলটা সবার জন্য করে দিয়েছে, ঠিক আছে আপনি তো রোজ নেন, ও তো 1টা বোতল জল নেবে, কেন দেবেন না আপনি? ছাড়ুন কল, ওকে দিন 1 বোতল জল, নাহলে কিন্তু আপনাকে আজকে জল দিতে দেবো না আমি। আপনি চায়ের দোকানের জন্য দাম দাম জল ভরবেন, আরো খাবার জন্য 1 বোতল জল ভরবে, কেন আপনি দেবেন না? এগুলো অন্যায় কথা, আমি কিন্তু কাউন্সিলের কাছে রিপোর্ট করব। আজ যদি অধরবাবু টিভি প্রোগ্রামটা দেখে আর জল নিতে যাবে না, ব্যাপার না, কোনো ব্যাপার না, এরমই থাকবেন, যার হচ্ছে হোক, আমার হয়ে গেছে, এইটাই হচ্ছে কথা। দিদি এবার একটু গানের প্রশ্নে যাই। ওকে, একটা গান শোনাবো, সেই গানের একটা বিশেষ শব্দ আমি বলবো না, অনুচ্চারিত থাকবে, আপনাকে আমার গানটা শুনে বলতে হবে সেই শব্দটা কি, এবং সেই শব্দটা নিয়ে আপনাকে গাইতে হবে। কেউ যায় রে বন্ধুর বাড়ি নাও বাইয়া উজানে, কেউ শাখা ভাঙ্গা সিন্দুর ধুইয়া ফিরে ভাটির টানে, এত জানে তবু কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না, এই যে যায় সাগরে কত কথা শুধাই তারে, এত জানে কথা বলে না, কথা বলে না। দারুণ দারুণ দারুণ। কথাটা হচ্ছে নদী। আবার নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। অপূর্ব, দারুণ, ফ্যান্টাস্টিক। 10 পয়েন্টস। কি নেবেন? আমি প্রেসার কুকার সেট। দিদি গান টান শোনেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো লাগে। দেখি দিদি কি গান দেয় আপনার কাছে। রবীন্দ্রনাথের গানের সুর নিয়ে একটা গান তৈরি হয়েছিল, হিন্দি গান। तेरे मेरे मिलन की रना, ओ तेरे मेरे मिलन की ये रना, शकी
বলছে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। ওনার গান শুনে মুগ্ধ হয়ে গেয়ে দিলাম। প্রতিমাদি এটা আনন্দের গল্প শুনি না। আচ্ছা, আমার দিদি লন্ডনে থাকে ডাক্তারও, তো ওর একটা ছোট মেয়ে হয়েছিল। তা আমরা 3 বোনেই দিদির সঙ্গে লন্ডনে গেলাম। ভীষণ ঠান্ডা, জানুয়ারি মাস। তারপরে 1 মাস আমি বাড়িতে বসে আছি, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কলকাতা থেকে লন্ডনে গেছি, ভাবছি এই বাবা কোথায় এলাম। তার দিদি একটুখানি ফেব্রুয়ারি মাসটা হলে আমার দিন একটু বেরিয়েছে। শীতের মধ্যে মানে যত রকম ড্রেস পরেছি বিরাট ভারী একখানা হয়ে গেছে শরীর। তো টাপেল গ্যাস করে গিয়ে ভীষণ উঁচু, তো উঠতে পারছি না ওখানে। ভীষণ সুন্দর দেখতে একটা লম্বা চওড়া একটা সাহেব এসে আমাকে বলছে, ডোন্ট ওয়ারি ম্যাডাম। আমাকে এরকম করে হাত দুটো পেতে দিল। বিশ্বাস করতে পারবেন না, আমি ওর হাতের পর এরকম উঠলাম পা দিয়ে। ও এরকম করে হাতটা দিয়ে আমাকে ওই টাপেল গ্যাস করে উপর উঠিয়ে দিল। এটা আমার কাছে একটা বিরাট একটা বিশ্বাস যে মানুষ ভালোবেসে কি না করতে পারে। প্রতিবাদীর জন্য একটা সুন্দর গান, একটা লন্ডনের গানই শোনাচ্ছি। আচ্ছা ইংরেজি নয়, একটা বৃষ্টির গান, ফ্লাওয়ার লেনে বসে লেখা, কিন্তু বাংলায়। এবার এই গানে একটা শব্দ আছে, যে শব্দটা রবীন্দ্রনাথই প্রথম ব্যবহার করেছেন। সেই শব্দটা দিয়ে আপনাকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। হইচই রই মেঘে পাড়ায়, আকাশ নাকি সৃষ্টি ছাড়া, গুরু গুরু তালে মাদল বাজায় কে কে, কালো মেঘের আনন্দ যোগে, কালো মেঘের আনন্দ যোগে, কালো মেঘের আনন্দ যোগে, কালো মেঘের আনন্দ যোগে। আনন্দযোগ্য। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। খুব ভালো, 10 পয়েন্টস দিদি। কি নেবেন বলুন? ওটা ওই যে কি মেশিন ঠাকিয়ে তার দেখতে পাচ্ছেন, স্যান্ডউইচ গ্রিল। হ্যাঁ ওটা। এবার দিদি কি গান শোনাবে? मुसाफिर हो यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। मुसाफिर हो यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিজ বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন দ্য সোমিজ ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। আজকের পর্বের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর SMS করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নাম্বারে। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দূত। 4টে প্রশ্ন আসবে আপনাদের জন্য টিভির পর্দায়। যে প্রশ্ন শেষ হবে আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তরটা দেবেন, ঠিক আছে? আর প্লাস 20 পয়েন্টস। যার স্কোর সব থেকে কম থাকবে সে কিন্তু এই রাউন্ডের পরে আমাদের ছেড়ে চলে যাবে। কি কি গিফট আছে বলি? ম্যাটেক্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, ভ্যাকুয়াম ক্লিনার আছে, কুশনস উইথ কুশন কভার সেট এবং ডিজাইনার চেয়ার আছে দুটো সামনে। প্রথম প্রশ্ন টিভির পর্দায় দেখুন কি আসছে। শশা, শিউলি আর কমলা লেবু
এই তিনটে পরপর শব্দ আছে, একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানান। শশা, শিউলি, কমলা লেবু, একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো মিনতি দি। শালিক। শালিক। বোঝান। শশা শা, ধরে শিউলির লি আর কমলা লেবু ক। দেখে নি 20 পয়েন্টস দিদি। কি নেবেন বলুন আপনার পছন্দের জিনিস? ইন্ডাকশন। সেকেন্ড প্রশ্ন দেখুন টিভির পর্দায় কি আসছে। সম্পর্কের প্রশ্ন দেখুন। তোমার ননদের একমাত্র দাদার একমাত্র ছেলের মেয়ে তোমার কে? এবার বলো মিনতি দি। আমার নাতনি। বোঝান। আমার ননদের দাদা হচ্ছে আমার হাজবেন্ড, তার ছেলে, তার মেয়ে আমার নাতনি। 20 পয়েন্টস দিদি। কি নেবেন? ভ্যাকুয়াম ক্লিনার। 3 নম্বর প্রশ্ন দেখুন কি আসছে। শব্দ সন্ধান। একটা ছবি আছে, তার পাশে একটা লেখা আছে, ছবিটা কি বুঝতে হবে। আর পাশের লেখাটা হচ্ছে মাথা নেড়ে দুপাশে এক অক্ষরের শব্দ আসে। মাথা নেড়ে দুপাশে এক অক্ষরের শব্দ আসে, এখান থেকে একটা শব্দ বার করতে হবে। এটা একটা ক্লু আপনাদের। ছবির শব্দটা, পরে লেখার শব্দটা, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মিনতি দি। ঢাকনা। বোঝান। ঢাক আর না মাথা নেড়ে না। 20 পয়েন্টস। কি নেবেন? কুশল সেত্তেনি। লাস্ট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখুন কি আসছে টিভিতে। একটা শব্দ বানাতে হবে, অনেকগুলো অক্ষর আছে, একটা শব্দ বানাতে হবে। একটু ভাবুন কি হতে পারে, আমি পরে বললে বাজার প্রেস করবেন। এবার বলো মিনতি দি। চাল কুমড়ো। একদম 20 পয়েন্টস। সঙ্গে কি নেবেন বলুন? ওয়াটার পিউরিফায়ার আছে। 4টে প্রশ্ন শেষ। 4টে প্রশ্নের উত্তর মিনতি দি দিয়েছেন। এবার দেখবো স্কোর। রীতা দি 25 পয়েন্টস, প্রতিভা দি 30 পয়েন্টস, মিনতি দি 100 পয়েন্টস, প্রতিভা দি 35 পয়েন্টস। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। আমাদের ছেড়ে চলে যাচ্ছেন রীতা দি। আসুন দিদি। খুব ভালো লেগেছে আপনার সাথে দেখা হলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রাউন্ডে সব থেকে বেশি বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়েছেন মিনতি দি। পাচ্ছেন সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। এগুলো তোমাদের। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। আমি যে কস্টিউম পরেছি সেটা স্পন্সর করেছে দেবশ্রীজ, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে বোনাস রাউন্ড খেলা, সেখানে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং দি সোমি স্ক্যান প্রোডাক্ট ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যানের তরফ থেকে গিফট হ্যাম্পার। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিজ আমি সেই মেয়ে। 5টি ধাঁধা, রাইট আনসার 20 পয়েন্ট, ভুল উত্তর কিন্তু এবার -10 পয়েন্টস। কি কি গিফট আছে আমরা দেখে নিই। আয়রন প্লাস আয়রন টেবিল, ঠাকুরের সিংহাসন, ঠাকুরের থালা বাসন, এয়ার কুলার, একটি 22 ইঞ্চির এলইডি টিভি এবং 190 লিটারের ফ্রিজ। প্রথম ধাঁধা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে গিফট পাবেন আয়রন প্লাস আয়রন টেবিল। দেখুন, বীর পুরুষ নেতাজির এই জন্মস্থান, সেই নাম থেকে কোন শাড়ি পান?
বীর পুরুষ নেতাজির এই জন্মস্থান, সেই নাম থেকে কোন শাড়ি পান? এবার বলো। প্রতিবাদী কটকি। হ্যাঁ, জায়গার নাম কি? কটক। একদম। একটু বুঝিয়ে দিন তো। বীরপুরুষ নেতাজির জন্মস্থান কটক। হ্যাঁ, আর সেখানে যে শাড়ি তৈরি হয় সেই শাড়ির নাম কটকি কটকি শাড়ি। একদম। 20 পয়েন্টস প্রতিবাদী, সঙ্গে আপনার আয়রন প্লাস আয়রন টেবিল। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবেন ঠাকুরের সিংহাসন। লক্ষ্মী রানীর প্রিয় ইনি, রাতেই এর কাজ, যাতে শিকারী সবাই চিনি, করো দেখি জাজ। এবার বলো। বলুন মিনতি দি। প্যাঁচা। প্যাঁচা, বুঝিয়ে দিন। লক্ষ্মীর বাহন প্যাঁচা। প্যাঁচা রাত্রিবেলাই যাতায়াত করে, শিকার একদম করে। একদম। 20 পয়েন্ট, সঙ্গে ঠাকুরের সিংহাসন। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবেন পুজোর থালা বাসন। ধাপ্পা আর টুকি নিয়ে ছোটবেলার খেলা হয়, বিখ্যাত বাংলা ছবি কিশোর কুমারের অভিনয়। ধাপ্পা আর টুকি নিয়ে ছোটবেলার খেলা হয়, বিখ্যাত বাংলা ছবি কিশোর কুমারের অভিনয়। এবার বলো মিনতি দি। লুকোচুরি। একটু বুঝিয়ে দিন, বুঝিয়ে দিন। লুকোচুরি যখন খেলি, চোর যখন হয় তখন ধাপ্পা দেয়, আর টুকি বলি। আর ছোটবেলার খেলা কিশোর এটা কুমারের ছবি হচ্ছে লুকোচুরি, বিখ্যাত ছবি। একদম। 20 পয়েন্ট, সঙ্গে ঠাকুরের বাসন। ফোর্থ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন এয়ার কুলার। চা খেতে ভারী মজা, কৌতুকে গোপালের জয়, নানান রকম আকার ঘরে ঘরে সঞ্চয়। চা খেতে ভারী মজা, কৌতুকে গোপালের জয়, নানান রকম আকার ঘরে ঘরে সঞ্চয়। এবার বলো প্রতিবাদী। গোপাল ভাঁড়, গোপালের ভাঁড়। ভাঁড়, দেখুন একটু বুঝিয়ে দিন। চা খেতে ভারী মজা ভারী, আর কৌতুকে গোপালের গোপাল ভাঁড়, আর নানা রকম আকার, একদম। আর ঘরে ঘরে সঞ্চয়। একদম ভাঁড়ে। একটু জোরে বলুন, ভাঁড়। ভাঁড়। ওটা তো ভালো। 20 পয়েন্ট, সঙ্গে এয়ার কুলার। লাস্ট 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন 22 ইঞ্চি এলইডি টিভি। শিশুদের ট্রেনের টিকিট জামার এক ধরনে দেখা, ইংরেজিতে ছোট শব্দ, বছর মাঝে পরীক্ষা। শিশুদের ট্রেনের টিকিট জামার এক ধরনে দেখা, ইংরেজিতে ছোট শব্দ, বছর মাঝে পরীক্ষা। এবার প্রতিবাদী বাদে বাকি দুজন। এবার বলো দিদি। হাফ। হাফ, একদম বুঝিয়ে দিন। শিশুদের হাফ টিকিট হয়, জামার হাফ হাতা জামা হয়, ইংরেজিতে হাফ কথাটা ইংরেজির কথা, আর বছরের মাঝখানে হাফ ইয়ারলি পরীক্ষা হয়। 25 সঙ্গে এলইডি টিভি। আজকের দিদি নাম্বার 1, কোনো কথা হবে না। মিনতি দত্তগুপ্ত, ফ্যান্টাস্টিক। লাস্ট দুটো রাউন্ডে একদম বাজিমাত। প্রথম দুটো রাউন্ডে একদম নিচু, লাস্ট দুটো রাউন্ডে একদম উঁচু। দারুণ দিদি। 160 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে পানের সাজি, সার্ভিং বোল সেট, কুশন কভার উইথ কুশনস, ভ্যাকুয়াম ক্লিনার, ইন্ডাকশন ওভেন, ওয়াটার পিউরিফায়ার, টিভি, ঠাকুরের বাসন, ঠাকুরের সিংহাসন। আনন্দের মুহূর্তে চোখে জল কেন? কার কথা মনে পড়ছে এক্ষুনি দিদি? সবচেয়ে যে খুশি হতো আমার হাজবেন্ড। হ্যাঁ, সে আমাকে খুব এনকারেজ করতো। চলে আসুন, এখানে চলে আসুন। খুব ভালো খেলেছেন, খুব ভালো, ভেরি ওয়েল প্লেড। কাঁদবেন না, এত সুন্দর খেলেছেন। দেখুন তো আপনার সব নিজের লোকেরা ওখানে আছে। আসুন আসুন। যদি ঠিক করে খেলতে পারেন দিদি, তাহলে জি বাংলা তরফ থেকে সোনার হার পাবেন এবং সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার পাবেন। 5টা বার 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর দেবেন, পিছন থেকে সামনে আসবেন। আমি জানি আপনি দেখেন, আপনি
সব পারবেন আশা করি। শুরু করছি। গোলমরিচ, মিহিদানা, রামায়ণ, সরস্বতী, হারমোনিয়াম। হারমোনিয়াম, সরস্বতী, রামায়ণ, মিহিদানা, গোলমরিচ। ব্রিলিয়েন্ট, একদম ব্রিলিয়েন্ট। প্যান্ট এদিকে আসুন, ভেরি গুড। আমার বউ, এটা আপনি পড়ুন, আপনার বউকে তারপর দেবেন। বউ তো আপনার জন্য গর্বিত, গর্ববোধ করবে এরকম শাশুড়ি। ওরা খুব ভালো। সবাইকে বলবে আমার শাশুড়ি দিদি নাম্বার 1। জি বাংলার তরফ থেকে সোনার হার, সবাই স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে। এটা লাগালে যে কি হবে আপনার, বাবা কি সুন্দরী হয়ে যাবে এগুলো লাগিয়ে, একদম চকচক চকচক করবে সব কিছু, মাথায় আরো এক রাত চুল হয়ে যাবে। হ্যাঁ দেখার তো তাতে কি হয়, ওমা একে সে খুব ভালোবাসতো, তো ঠিক আছে, কিন্তু এখনো অনেক মানুষ দেখবে আপনাকে। এখন ছেলেও চায়। চলুন আসুন দিদি, আসুন, সবার জন্য গিফট। এইবার আজকে দিদি নাম্বার 1 মিনতি দিদি পাচ্ছেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। দিদি নাম্বার 1 এর ব্যাগ, উইনারের ট্রফি, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে গিফট ভাউচার। থ্যাংক ইউ। এই সুন্দর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়িটা, এটা আপনার, আর এটা এক্সক্লুসিভলি পাওয়া যাচ্ছে প্রিয় গোপাল বিষয়ের শোরুমে। খুব ভালো লাগলো আসলে, আর এত দিনের পরে যে আমি চান্স পেলাম, খুব ভালো। হ্যাঁ, আপনি কতদিন পরে, অনেকদিন থেকে, সিজন 1 থেকে চেষ্টা করেছেন, আজকে দিদি নাম্বার 1 প্রথম দিন আমি ফোন করেছি। বেশ ভালো, আপনার হলো প্রোগ্রামে ভালো। সবাই ভালো থাকবেন, এরকম আনন্দ আমাদের জারি থাকবে যদি সঙ্গে আপনারা থাকেন। দেখা হবে পরের দিন। এরপর দেখুন রাজ্য টক। মুশকিলের আশান অঙ্গের মূল্য দোকান খোলো, বলুন কি কিষান। মুশকিলের আশান অঙ্গের মূল্য দোকান খোলো, বলুন